আগামীকাল থেকে ঢাকায় বৃষ্টিপাত কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দেশজুড়ে অতি ভারী বর্ষণেরও আপাতত আর সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। পুরো জুলাই জুড়েই দেশের আবহাওয়া বৃষ্টিপ্রবণ থাকার কথা জানানো হয়। এদিকে দিনভর বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়তে হয়েছে রাজধানীবাসীকে। জলাবদ্ধতা দেখা না গেলেও ছিল যানজট এবং যানবাহন সংকট, সেই সাথে ছিল অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগও। Innovation for smarter life. মঙ্গলবার রাত থেকেই ঢাকা ও এর আশেপাশের এলাকায় শুরু হয় বৃষ্টি। সেই ধারা চলতে থাকে বুধবার সকালেও। প্রবল না হলেও ঝিরিঝিরি বৃষ্টি ছিল পুরো ঢাকা জুড়েই, যার ফলে চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রীরা। যানবাহনের ধীর গতির কারণে বিভিন্ন রাস্তায় ছিল জট। আবহাওয়ার পূর্বাভাস মাথায় রেখে যারা ছাতা নিয়ে বের হয়েছিলেন তারা কিছুটা স্বস্তিতে ছিলেন, তবে অধিকাংশ মানুষেরই পড়তে হয়েছে যানবাহন সংকটে। যারা বিভিন্ন পরিবহনে চড়তে পেরেছেন তাদেরও গুনতে হয়েছে অতিরিক্ত ভাড়া। সুবিধা অসুবিধা দুইটাই আছে আর কি। গরমের মধ্যে অনেক অস্বস্তি লাগে, বাট এই বৃষ্টিতে অনেক স্বস্তি ফিল করতেছি। বাট সাথে সাথে অন্যান্য প্রবলেমগুলো জড়াই গেছে আর কি। ভাড়া তো বেশি, এটা তো আছেই। যেমন আপনি রিক্সায় যান, মোটর সাইকেলে যাইতে চান, ভাড়া অতিরিক্ত চায়া বৈশা থাকে। যেখানে 20 টাকার ভাড়া ওখানে 30 টাকা 40 টাকা চায়া বৈশা থাকে। এইটা একটা বিশাল। যেমন আমি জিগাতলাতে আসছি, এইখানে 400 টাকা ভাড়া চাইছে। বৃষ্টি হলে ওদের ভাড়া প্রতিটা সেক্টরেই দেখা যায় যে বাস বলেন, আপনি ট্যাক্সি বলেন, সিএনজি বলেন, রিক্সা বলেন, এদের অতিরিক্ত ভাড়ার একটা টেন্ডেন্সি থাকে। অবশ্য টানা বৃষ্টি হলেও নগরীতে দেখা মেলেনি জলাবদ্ধতার। রিক্সা ও অটোরিকশা চালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেবার অভিযোগ থাকলেও তা স্বীকার করতে রাজি নন সকলে। অনেকে 10 টাকা বাড়ায় দেয়, ওরা ইচ্ছে করে, তাও তো হয় না, ওরা ইচ্ছে করে দেয় যে বৃষ্টি দিতেছে। মারে, সবাই মারে, গাড়ি গুড়ি কম থাকলে ভাড়া বেশি চাই, ঠিক আছে। যখন আপনার আবহাওয়া ভালো থাকে একটু মনে করে খেয়ে ভালো হয়, মোটামুটি যা চলে। আর এখন বর্তমান বৃষ্টি পড়তেছে, আপনার কোনো রোড ঘাট কোনো মানুষজন নাই মামা। এমন বৃষ্টিপাতকে স্বাভাবিকই বলছে আবহাওয়া অধিদপ্তর। অতি ভারী বর্ষণ যেটা লক্ষ্য করেছি, বিশেষ করে দেখা গেছে যে ফেনীতে প্রায় 24 ঘন্টায় 399 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সামনের দিকে হয়তো এই বৃষ্টিপাতের প্রবণতাটা অনেকটাই কমে আসবে এবং দেখা গেছে যে আজকের পর থেকে বৃষ্টিপাত অনেকটাই কমে আসবে। তবে সে রংপুর বিভাগে আপনার বৃষ্টিপাতের প্রবণতাটা আর একটু বৃদ্ধি পেতে পারে। ঢাকায় আমরা গত 24 ঘন্টায় 77 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি। তবে আমরা যেটা ধারণা করতেছি যে গোটা দেশের সাথে সাথে ঢাকাতেও বৃষ্টিপাতের প্রবণতাটা কমে আসবে। দুপুরের পর ধীরে ধীরে কমে আসতে থাকে বৃষ্টিপাত। একই সাথে স্বাভাবিক হয় যান চলাচল পরিস্থিতি। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।